রোজা কবুল হওয়ার জন্য ১ নম্বর শর্ত হলো ঈমান। যার ভিতরে ঈমান নাই, সে যতই আমল করুক, যতই ভালো কাজ করুক, যতই রোজা রাখুক, যতই নামাজ পড়ুক, তার নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। তার দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। তার রোজা, তার তারাবির নামাজ, তার সাহরি ইফতারি কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কাফের মুশরিকরা অনেক সময় অনেক ভালো কাজ করে, অনেক মানবতাপূর্ণ কাজ করে, কিন্তু সেই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে দিবেন না। কারণ হলো তাদের ভিতরে ঈমান নাই, তাদের ভিতরে ঈমান নাই। কোরআনুল কারীমের সূরা তাওবা ৫৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। মুসলমান ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন, ওগো বিশ্বনবী, আপনি কি জানেন ওই কাফের মুশরিকদের দান খায়রাত, তাদের ভালো কোনো কাজ আমি আল্লাহ কেন কবুল করি না, কেন গ্রহণ করি না? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না আল্লাহ, সেটা তো আপনি ভালো জানেন, আমি তো কিছুই জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কোনো ছোট কারণে নয়, সবচেয়ে বড় কারণ হলো তারা যতই ভালো কাজ করুক, তাদের ভিতরে ঈমান নাই। তাদের ভিতরে আপনি রাসূলের প্রতি বিশ্বাস নাই। অতএব যার ভিতরে ঈমান থাকবে না, যার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে না, যার অন্তরের ভিতরে পয়গম্বরের প্রতি বিশ্বাস থাকবে না, সে যতই ভালো কাজ করুক, যতই নেক আমল করুক, ওই সব নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, কোন ব্যক্তির ঈমান আছে, কিন্তু ঈমানটা যদি শিরক মিশ্রিত হয়, তবুও সেই ব্যক্তির আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনবে আল্লাহর প্রতি, কিন্তু তার ঈমানটা শিরক মিশ্রিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কোনো নেক আমল কবুল হবে না। এই জন্য ঈমানকে পরিশুদ্ধ রাখতে হবে, ঈমানকে স্বচ্ছ রাখতে হবে, ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে। তাহলে যেই ব্যক্তি এই শর্তটা মেনে রোজা পালন করবে, নামাজ আদায় করবে, দান খায়রাত করবে, তার নেক আমল কবুল করবেন কে? আওয়াজ দিয়ে বলেন। সেই মহান আল্লাহ তার নেক আমল, তার আমল কবুল করবে। মুসলমান ভাইয়েরা আমার, ২ নম্বর শর্ত হলো ইখলাস। ইখলাস কাকে বলে? ইখলাস হচ্ছে একমাত্র আল্লাহর জন্য করা, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর জন্য না করা, এটাই হলো ইখলাস। পয়গম্বর বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা মানুষের কর্মফল ভালো হবে না খারাপ হবে, সেটা নির্ধারিত হবে ব্যক্তির নিয়তের উপরে। ব্যক্তি যদি রোজা রাখে সমাজকে দেখানোর জন্য, ব্যক্তি যদি রোজা রাখে মানুষকে দেখানোর জন্য, মানুষ তাকে রোজাদার বলবে, এই নিয়তে কেউ যদি রোজা রাখে, ওই ব্যক্তির রোজা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য রোজা রাখতে হবে কার সন্তুষ্টির জন্য? আওয়াজ দিয়ে বলেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট ছাড়া অন্য কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য কিংবা গায়রুল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি সিয়াম পালন করে, ওই সিয়াম সাধনা শুধু ব্যক্তিকে কষ্ট দিবে, কিন্তু পরকালে তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। রোজা কবুল হওয়ার ৩ নম্বর শর্ত হলো আমলটা হতে হবে রাসূলের সুন্নাত অনুযায়ী। রাসূলের সুন্নাত অনুযায়ী ছাড়া ব্যক্তি যদি নিজের নফসের চাহিদা মোতাবেক আমল করে, তাহলে ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির আমল, ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির দান খায়রাত কোনোদিন আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সুবহ সাদেক থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত তোমরা তোমাদের রোজাকে পরিপূর্ণ করো। আপনি চিন্তা করলেন, রোজা রাখা তো ভালো কাজ, এটা তো নেক কাজ, আমি এশা পর্যন্ত রাখি, এশার আজানের পরে আমি ইফতারি করব। বলুন তো এই আমল কি আল্লাহর দরবারে কবুল হবে? কারণ এই আমলটা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সুন্নত অনুযায়ী হয় না। আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী যে আমলটা হবে, সেটাই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। সহিহ মুসলিমের ৪৩৮৫ নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা